পদ্মা পারে উৎসুক জনতার ভিড়, ছুটে গিয়েছেন মিডিয়া কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বন বিভাগের কর্মকর্তারা। ফরিদপুরের চরভদ্রেশ্বর উপজেলার গোপালপুর চর এলাকার দৃশ্য এটি। কারণ জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির, যে কুমির ঘিরে দিনভর তৈরি হয়েছে চাঞ্চল্য, সেই সাথে রটিয়েছে নানান কথা। তবে কুমিরটি উদ্ধারের পর বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। কী কারণে এবং কিভাবে পদ্মায় এসেছে এই কুমিরটি, সে বিষয়ে কি বলছে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা। দর্শক, সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সোমবার 27 এপ্রিল সকাল 7টার দিকে চরভদ্রেশ্বর উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে স্বপন ব্যাপারী নামে এক জেলের পাতা হাজারি বড়শিতে আটকা পড়ে কুমিরটি। সেটি বেঁধে রেখে উপজেলা প্রাণী সম্পদ ও জেলা বন কর্মকর্তা কার্যালয়ে জানানো হয়। পরে তারা খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করেন। জানা যায়, পদ্মা নদীতে জেলে স্বপন ব্যাপারী পাতা হাজারি বড়শিতে, যেটি মাছ ধরার একটি বিশেষ প্রাচীন পদ্ধতি এবং যেখানে একটি শক্ত ও দীর্ঘ দড়িতে অনেকগুলো হাজার বা অনেক বেশি ছোট ছোট বড়শি একসাথে বেঁধে জলাশয়ে পাতা হয়। এই বড়শিতে কুমিরটি জড়িয়ে যায়। এ সময় স্বপন ব্যাপারী, তার দুই ছেলে রাজীব ব্যাপারী ও রবিউল ব্যাপারী সহ 5 জন কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। এদের সকলের বাড়ি উপজেলা চর সালেপুর এলাকায়। পরে সকাল 8টার দিকে কুমিরটি চরভদ্রেশ্বর সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে আসা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট হস্তান্তর করার জন্য। এদিকে খবর পেয়ে কুমিরটি উদ্ধারে বিকাল 3:30টার দিকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের 4 সদস্যের একটি দল সেখানে ছুটে আসেন। তাদের সাথে যোগ দেন ফরিদপুর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহিদ হোসেন সহ আরও 4 জন। এ সময় নেতৃত্ব দেওয়া বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য সাংবাদিকদের জানান, কুমিরটি খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে পরিচর্যা এবং চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবমুক্ত করবেন। তবে যেহেতু এটি লোনা পানির কুমির হওয়ায় লোনা পানিতে অবমুক্ত করতে হবে বলে তিনি জানান। এছাড়া কুমিরটির শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো আলামতও দেখা যায়নি এবং শারীরিকভাবে কুমিরটি সবল রয়েছে বলে এই কর্মকর্তা জানান। তবে লোনা পানির কুমিরটি মিঠা পানিতে চলে আসার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আমরা মানুষরা খাদ্যর কারণে, আবাসন সংকটের কারণে বিভিন্ন জায়গায় অভিবাসিত হই। এই কুমিরের ক্ষেত্রে তাই ঘটেছে। হয়তো সুন্দরবনে খাদ্যের অভাবে লোনা পানির কুমিরটি মিঠা পানিতে চলে আসতে পারে। এমনও হতে পারে হয়তো আবার জোয়ার ভাটার কারণে এটি চলে যেতে পারত। এরপর কুমিরটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে গাড়িতে করে খুলনায় নিয়ে যাওয়া হয়। এদিকে কুমিরটির বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়, এটি পৃথিবীর বৃহত্তম জীবিত সরীসৃপ এবং সবচেয়ে আক্রমণাত্মক কুমির প্রজাতি। সাধারণত উপকূলীয় অঞ্চল, মোহনা, লোনা জলাভূমি এবং সুন্দরবনের মতো ম্যানোগ্রোভ বনাঞ্চলে বসবাস করে এরা। অত্যন্ত শিকারী এবং শক্তিশালী, যা অনেক সময় মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তবে সুন্দরবনে খাদ্যের তীব্র সংকটের কারণেই মিঠা পানিতে ভেসে এসেছে এই প্রাণীটি, এমনটি কিন্তু জানা গেছে, যা ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাণীকুলের জন্য একটি ভয়ঙ্কর বার্তা হতে পারে। শ্রাবণ হাসান, ফরিদপুর সময়।